রেশন কার্ড থাকলেই সাবধান, এবার বাতিল হচ্ছে লক্ষ লক্ষ রেশন কার্ড। 15,000 টাকার বেশি মাসিক ইনকাম থাকলেই সরকার কেটে দিচ্ছে রেশন কার্ড। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিকই শুনেছেন, 15,000 টাকার বেশি আপনার মাসিক আয় হলেই বাতিল হবে আপনারও রেশন কার্ড। যদি আপনার কাছে পিএইচএইচ, এসপিএইচএইচ, এএওয়াই ক্যাটাগরি রেশন কার্ড থাকে তাহলে আপনার জন্য বিরাট বড় দুঃসংবাদ। তো যদি আপনার রেশন কার্ড ইনঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে কি করবেন? যাদের বাতিল হয়ে যাচ্ছে তারা কিভাবে নতুন করে রেশন কার্ড বানাবেন অন্য ক্যাটাগরিতে, আজকের ভিডিওতে সব বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনারা দেখছেন টেক শেয়ারিং অনলাইন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রেখে দেবেন। তো বন্ধুরা, গত কয়েকদিন ধরে রাজ্যের বহু রেশন গ্রাহক অভিযোগ করেছেন যে হঠাৎ করেই তাদের পিএইচএইচ এবং এসপিএইচএইচ রেশন কার্ড ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। অনেকেই অনলাইনে রেশন কার্ডের স্ট্যাটাস চেক করার সময় অ্যানুয়ালি ইনকাম এক্সিডস নামে একটা বার্তা দেখতে পাচ্ছেন। এই কারণেই অনেকের মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি নির্দিষ্ট আয়ের বেশি হলেই, অর্থাৎ প্রায় 15,000 টাকার বেশি হলেই রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে? চলুন বিষয়টি সহজ ভাষায় একদম বুঝে নেওয়া যাক। সরকারি নিয়ম অনুযায়ী পিএইচএইচ এবং এসপিএইচএইচ ক্যাটাগরির রেশন কার্ড মূলত আর্থিকভাবে দুর্বল এবং যোগ্য পরিবারগুলোর জন্য। তাই এই প্রকল্পের সুবিধা প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছে দিতে বিভিন্ন তথ্য যাচাইয়ের কাজ চলছে। আধার কার্ড, রেশন কার্ড এবং অন্যান্য সরকারি তথ্যের ভিত্তিতে যোগ্যতা পুনরায় পরীক্ষা করা হচ্ছে। এই যাচাইয়ের সময় যদি সিস্টেমে দেখা যায় যে আবেদনকারীর পরিবারের আয় নির্ধারিত সীমার বাইরে রয়েছে বা বেশি হয়ে গেছে অথবা যোগ্যতার শর্ত পূরণ হচ্ছে না, তাহলে কিন্তু কার্ডের স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ দেখাতে পারে। অনেক ক্ষেত্রে আবার ইকেওয়াইসি বা স্ট্যাটাস যাচাইয়ের সময় অ্যানুয়ালি ইনকাম এক্সিডস বার্তাও দেখা যাচ্ছে বলে অভিযোগ এসেছে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, শুধু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তথ্যের ওপর ভিত্তি করে আতঙ্কিত হবেন না। যদি আপনার কার্ড ইনঅ্যাক্টিভ দেখায় তাহলে প্রথমে স্থানীয় রেশন অফিস বা খাদ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করে ইনঅ্যাক্টিভ হওয়ার সঠিক কারণ জেনে নেবেন। যদি আপনার পরিবারের প্রকৃত আয় নির্ধারিত সীমার মধ্যে থাকে এবং কোনো ভুল তথ্যের কারণে কার্ড নিষ্ক্রিয় হয়ে থাকে তাহলে যেটা করবেন, আয়ের প্রমাণপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট এবং প্রয়োজনীয় নথি নিয়ে স্থানীয় খাদ্য পরিদর্শকের অফিস বা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে পুনরায় যাচাই এবং প্রয়োজনীয় সংশোধনের আবেদন করতে পারবেন আপনি। এছাড়াও আপনার আধার লিঙ্কিং এবং ইকেওয়াইসি সম্পূর্ণ হয়েছে কিনা সেটিও একবার নিশ্চিত করে নেবেন আপনি। অনেক সময় কি হয়, নথি অসম্পূর্ণ থাকলেও বিভিন্ন পরিষেবায় সমস্যা দেখা দিতে পারে। সবশেষে কোনো দালাল বা টাকার বিনিময়ে রেশন কার্ড চালু করে দেওয়ার প্রতিশ্রুতিতে বিশ্বাস করবেন না। শুধুমাত্র সরকারি দপ্তর এবং খাদ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। তো বন্ধুরা, আপনাদের রেশন কার্ডের স্ট্যাটাস কি অ্যাক্টিভ আছে নাকি ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে? আর যদি অ্যানুয়ালি ইনকাম এক্সিডস মেসেজ দেখে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে সমস্ত রেশন কার্ড গ্রাহক এই খবরটি জানতে পারেন। আর চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই আপডেট সবার প্রথমে রোজ পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।